আর মেদিনীপুর মেডিকেলে জুনিয়র ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহারের মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই তৎপর স্বাস্থ্য দপ্তর। কিরকম জানাবে অয়ন, রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। অয়ন, দেখো সব্যসাচী, ইতিমধ্যেই তুমি দেখেছো চিকিৎসার অপর নাম কৃপা কনভেনশন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের যারা জুনিয়র চিকিৎসকরা স্যালাইন কাণ্ডের পর যাদেরকে সাসপেন্ড করা হয়েছিল, সব মিলিয়ে 13 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছিল, 6 জন সিনিয়র এবং 7 জন জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে সাসপেনশন উইথড্র করার কথা ঘোষণা করেছিলেন দুপুর বেলাতেই, এবং তারপরেই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে যে 7 জন চিকিৎসক জুনিয়র চিকিৎসক তাদের সাসপেনশন উইথড্র করা হচ্ছে, যেমনটা মুখ্যমন্ত্রী বলেছেন। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একবারে সেই মতো নির্দেশিকা ডক্টর শ্বেতা সিং, ডক্টর পূজা সাহা, সুশান্ত মন্ডল, ডক্টর মৌমিতা মন্ডল, জাগৃতি ঘোষ, ডক্টর মনীষ কুমার, ভাগ্যশ্রী কুণ্ডু, এই 7 জন চিকিৎসকের সাসপেনশন উইথড্র করা হলো। তো একটা জিনিস শেষে পরিষ্কার করে উল্লেখ রয়েছে, যেমনটা মুখ্যমন্ত্রী বলেছেন যে তদন্ত প্রক্রিয়া যেমন চলছে সেই মতো চলবে। এখানে পরিষ্কার করে লেখা আছে যে সাসপেনশন উইথড্র করা হয়ে গেলেও তদন্তে সহযোগিতা করতে হবে এই জুনিয়র চিকিৎসকদের, অর্থাৎ তদন্তকারী সংস্থা যদি ডাকে তাদেরকে হাজিরা দিতে হবে, সেই মতো তদন্তেও সহযোগিতা করতে হবে। অর্থাৎ তারা সাসপেনশন উঠে যাওয়ার পর যেমন হাসপাতালে কাজ করবেন, আগামীকাল থেকে একেবারে 24 ঘন্টাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ডক্টর মৌসুমী নন্দী, প্রিন্সিপাল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে, তিনি জানিয়েছিলেন আগামীকাল থেকে কাজে যোগ দিচ্ছেন এই জুনিয়র চিকিৎসক। তারা যেমন কাজও করবেন, তদন্তকারী সংস্থা যদি ডাকে তাদেরকে সেখানেও তাদেরকে সহযোগিতা করতে হবে, এই কথাটাও কিন্তু পরিষ্কার করে নির্দেশিকায় উল্লেখ রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।